জব এক্সপিরিয়েন্স ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ ইয়েস, আরেকটা ত্রিপুরার রেগুলার সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিছুক্ষণ আগেই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেটার ব্যাপারে ফুল ইনফরমেশন আমরা এই ভিডিওতে তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, সবার জন্য ফাইনালি সেই গুড নিউজটা চলে এসছে। মানে যেই চাকরিগুলো পেন্ডিং সবগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোর মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিচ্ছে। সেই ফুল লিস্টটা তোমাদের আমরা এই ভিডিওতে দেখাবো। তাছাড়া তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট আছে, একটা হচ্ছে ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আর একটা হচ্ছে শিক্ষা দপ্তর। এই দুটো দপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, আর ছাত্রছাত্রী তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা চাকরি খুঁজছো, একটা রিক্রুটমেন্ট বোর্ড আছে, এই ওনাদের পদক্ষেপগুলো নিয়ে আমরাও কিন্তু খুব একটা সন্তুষ্ট না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওভারঅল এই ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। মনে রাখবে, টোটাল 706টা পোস্টে, রেগুলার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আজকে কিছুক্ষণ আগে, যেগুলোর ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক যে পেজ আছে, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতগুলোতে, টিপিএসসির দ্বারা আসন্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেগুলো যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার, মেইনস ও প্রিলিমসের 350 মার্কসের এক্সামসের নোট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যেই 300 পোস্টে মেগা রিক্রুটমেন্ট বেরিয়েছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সেটার, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ প্রত্যেকটা পরীক্ষা ডিটেইলড আপডেটেড কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনে, ওয়ান লাইনার, ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ সব আকারে নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমাদের কিন্তু ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট, একটা রেগুলার পোস্টে, গ্যাজেটেড পোস্টে সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস। পোস্টের সংখ্যা কম হলেও যেই চাকরিগুলোর মেরিট লিস্ট এতদিন ধরে পেন্ডিং ছিল সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে রাখো, এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট নিয়ে চলে এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা। অ্যাডভার্টাইজমেন্ট নং 03/2024 ডেটেড 23 ফেব্রুয়ারি 2024-এ 1 বছর আগে সেটা বেরিয়েছিল। ফাইনালি আজকে কিন্তু ওনারা মেরিট লিস্ট দিয়েছেন। কোন পোস্টের? পোস্টটার নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, গ্রুপ বি, গ্যাজেটেড আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট প্রেস, জিএ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। একটা পোস্টে যিনি ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, এটা গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি গ্যাজেটেড পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী অনিন্দ ভট্টাচার্য ফ্রম ইউআর ক্যাটাগরি, মেল, রোল নাম্বার হচ্ছে 10001, টোটাল মার্কস আউট অফ 115 পেয়েছেন 60.7 মার্কস। ঠিক আছে, মেনি কংগ্রাচুলেশনস টু অনিন্দ ভট্টাচার্য ফর সিকিউরিং এ
গ্যাজেটেড গভর্নমেন্ট জব। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে আর্জেন্ট আপডেট অফ দ্য ডে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং পেন্ডিং সরকারি চাকরির যেই রেজাল্টগুলো সবগুলো সেপ্টেম্বরের 3rd উইকের মধ্যে দিয়ে দেওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। অন টাইম সমস্ত আপডেট সবার প্রথম তোমরা জেনুইন আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই পুরো যে মেরিট লিস্ট আছে সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস কিন্তু পড়ে নিতে পারো। অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস টু শ্রী অনিন্দ ভট্টাচার্য, তোমার সাকসেসে আমরা কিন্তু খুব খুব খুশি। অল দ্য ভেরি বেস্ট ফর অল ইউর ফিউচার এন্ডিভার্স ফ্রম স্টাডি এন্ড উইন ফ্যামিলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন মেরিট লিস্টটা। এবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। আবারও আরেকটা গুড নিউজ তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আবারও আরেকটা রেগুলার পোস্টে নিয়োগের একটা বড় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। জাস্ট আজকেই বেরিয়েছে, কিছুক্ষণ আগে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের জানাচ্ছি। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নং 26/2025, মানে 2025-এর টিপিএসসির দ্বারা পাবলিশ করা 2025-এ যতগুলো অ্যাড পাবলিশ করা হয়েছে তার মধ্যে 26 নাম্বার অ্যাড এটা। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 অফ ত্রিপুরা ডেন্টাল সার্ভিস গ্রুপ এ গ্যাজেটেড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে ডেন্টাল মেডিকেল অফিসার পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রেগুলার পোস্টে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু বেরিয়ে গেছে। আবারও আরেকটা গুড নিউজ, স্পেসিফিক্যালি যারা বিডিএস বা বিভিন্ন ডেন্টালের কোর্স নিয়ে যারা করেছে ওদের জন্য। ঠিক আছে, এটার মধ্যে সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা 85 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের। ঠিক আছে, অফলাইন মোডে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে, সেখানে থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক সায়েন্স আর ডেন্টিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টসগুলো। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15ই অক্টোবর 2025 থেকে। লাস্ট ডেট হচ্ছে তার পরের মাসে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে তার পরের মাসে অ্যাপ্লাই করার, মানে নভেম্বরে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটা কিন্তু অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, তারপর তোমরা জেনে রাখো এখানে, লাস্ট ডেটটা মানে সেটা শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরে কিন্তু এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, একটা মাইনর মিস্টেক। ঠিক আছে, যাই হোক, দেখে রাখো এখানে টোটাল পোস্ট বেরিয়েছে 6টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, ডেন্টাল অফিসার রেগুলার পোস্টে মেডিকেল অফিসার 5টা পোস্টের ইউআর এর মধ্যে 2টো পোস্ট রিজার্ভ ফর ইউআর ওমেন, একটা পোস্ট রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান ওমেন। এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। কোয়ালিফিকেশন লাগবে এখানে ডেন্টাল মেডিকেল অফিসারের জন্য মিনিমাম বিডিএস পাস করা। ঠিক আছে, মানে ব্যাচেলার ডিগ্রি ইন ডেন্টিস্ট্রি পাস করা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, বিডিএস পাস করা থাকতে হবে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এটা অ্যাপ্লাই করতে ইউআর ক্যাটাগরির জন্য ফি দিতে হবে 400 টাকা, আর এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরির জন্য ফি দিতে হবে 350 টাকা, যেটা অ্যাপ্লাই করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, জিপে, ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করে নিতে পারবে। মনে রাখবে এটার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি। যেই লিঙ্কে গেলে তোমরা আগামী মাস থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্লাস এই যে পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আমরা যেটা কিছুদিন আগে বলেছিলাম বা অনেক ভিডিওতে বলেছি, ফাইনালি ত্রিপুরা সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে একদম রেগুলার পে স্কেলে। ফাইনালি যেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল 700টা পোস্টে এসটিজিটি, মানে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, ক্লাস 9-10 এর বাচ্চাদের বিভিন্ন সাবজেক্ট পড়ানোর জন্য। ঠিক আছে, এসটিজিটি কিন্তু হয় তোমাদের সোশ্যাল সায়েন্স মানে আর্টসে, ফিজিক্যাল সায়েন্স হয় আর বায়ো সায়েন্সে কিন্তু হয়। ঠিক আছে, কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসে তোমরা যারা দেবে সিলেবাসে কিন্তু ইকোনমিক্স আর ইন্ডিয়ান পলিটি কিন্তু ঢোকানো হয়েছে বা পলিটিক্যাল সায়েন্স কিন্তু ঢোকানো হয়েছে। এত বড় সিলেবাস চেঞ্জ, তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে এমন কোনো টপিক বাদ নেই যে ঢোকানো হয়নি। তারপরেও কেন ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়া হলো? আর পরীক্ষার বাকি আছে শুধুমাত্র 97 দিন। আজকেই নোটিফিকেশন এসছে কিভাবে ক্যান্ডিডেটরা প্রস্তুতি নেবে। টিআরবিটির এই ভূমিকায় সবার মনে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষোভ। ঠিক আছে, যাই হোক, দেখে রাখো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এডুকেশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 24th September 2025 to 22nd October 2025। ঠিক আছে, ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্স
residents in Tripura for selection to the post of graduate teacher for class 9-10 through selection test for graduate teacher 2025 under Secondary Education Directorate, Education School Department, Government of Tripura. তোমাদের একটা জিনিস নিয়ে ডাউট থাকে, অল পোস্ট আর টেম্পোরারি, এই জিনিসটা নিয়ে অনেকেই দেখেছি। দেখো, প্রত্যেকটা সরকারি চাকরিতে ত্রিপুরায় 2 বছরের থাকে কি প্রবেশন পিরিয়ড, তার জন্য টেম্পোরারিটা লেখা থাকে। এটার মানে এই না যে টেম্পোরারি লেখা মানে চাকরি চলে যাবে, সব চাকরিতে লেখা থাকে, ঠিক আছে। টেম্পোরারি মানে প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে ইউ উইল বি পার্মানেন্ট, এর মানে এই না যে চাকরি চলে যাবে, ঠিক আছে। সো দেখে রাখো, গ্র্যাজুয়েট টিচার আমরা যেটা আগেই বলেছিলাম আসবে 700 পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 364, এসসি ক্যাটাগরির জন্য 119টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 217 পোস্ট, ঠিক আছে। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, যে কোনো একটা কোর্সে 50% মার্কস নিয়ে পাস করতে হবে। তাছাড়া বিএড কিন্তু অবশ্যই কিন্তু লাগবে, ঠিক আছে। আর 45% মার্কস লাগবে ফর এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আর মনে রাখবে ফিক্সড পে কিন্তু 5 বছরের জন্য 20,475 টাকা বেতন, তারপর কিন্তু রেগুলার পে স্কেল পাবে। বলে রাখি, টেট 2 আর এসটিজিটির বেসিক পে কিন্তু সেম। কিন্তু যদি বলো যে তোমরা মানে প্রিন্সিপাল হওয়ার জন্য বা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার হওয়ার জন্য, তখন কিন্তু এসটিজিটির এরা কিন্তু আগে হবে কম্পেয়ার টু টেট 2 ক্যান্ডিডেটস, ঠিক আছে। যাই হোক, এটা এখন দেখার বিষয় না, কারণ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হতে গেলেও চাকরির শেষ বয়স চলে যায়, ঠিক আছে। কারণ লাইনেই অনেক থাকে, মানে সিনিয়রিটি বেসিসে অনেকেই কিন্তু থাকে। এটা অ্যাপ্লাই করতে ফি দিতে হবে। ইউআর ক্যাটাগরির জন্য 300 টাকা, এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরির জন্য 200 টাকা। এটার নোটিফিকেশন আজকে বেরিয়েছে, মানে 29 আগস্ট 2025। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা মানে আগামী মাসের 24 তারিখ থেকে 22 অক্টোবর পর্যন্ত ফিল আপ করতে পারবে। পরীক্ষা হবে 7 ডিসেম্বর 2025। এটা একটা স্টার মার্ক দিয়ে রাখলাম। পরীক্ষার সেন্টার আগরতলা, ওএমআর শিটে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, একটা কোশ্চেন 4টে অপশন। সরকারি স্কুলে রেগুলার পদে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ফাইনালি কিন্তু বেরিয়ে গেছে ক্লাস 9-10-এর বাচ্চাদের পড়ানোর জন্য, ঠিক আছে। এইবার আমরা যে জিনিসটা তোমাদের বলবো, তোমরা সবাই জানো রিসেন্টলি কিন্তু এসটিজিটি সোশিয়াল সায়েন্স সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে, যেখানে ইংলিশ বাংলা সরিয়ে দিয়ে ওনারা পলিটি আর ইকোনমিক্স ঢুকিয়ে দিয়েছে। এটার মানে এই না যে এই দুটো সাবজেক্ট সিলেবাসে আনা হয়েছে, মানে জাস্ট বেসিক কিছু দিয়েছে। এত বড় সিলেবাস সোশিয়াল সায়েন্সের, হিস্ট্রি মানে হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট, মেডিয়েভাল আর মডার্ন। তোমরা যদি ঠিকঠাকভাবে পড়তে যাও, এনশিয়েন্ট শেষ করতে তোমাদের মিনিমাম 20 ডেজ লাগবে। সো এই জায়গায় পরীক্ষা যদি হয় 7 ডিসেম্বর, আর আছে তোমাদের হাতে 97 দিন, মানে 3 মাস। এত কম সময়ে এত বড় সিলেবাস কি শেষ করা যায়? দেখো, আমরা টিআরবিটির কথা বলবো না, কারণ ওনাদের একটাই টার্গেট, এলিমিনেট করা। তোমরা ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, একটাই কথা ওনারা বলবেন যে আমরা যত এলিমিনেট করতে পারি ক্যান্ডিডেট, ঠিক আছে, আমাদের ফিল্টার আউট করাটা আমাদের দায়িত্ব। আমরা দেখবো না যে কোশ্চেন কঠিন হলো কি সোজা। কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড আছে, যতজন পাস করবে করলো, পাস না করলে আমাদের কিছু করার নেই। আমাদের কাজই হচ্ছে এলিমিনেশন করা, ঠিক আছে। কিন্তু এলিমিনেশন করা কাজ হলো, তার জন্য কি আপনারা এরকম করবেন যে সিলেবাস চেঞ্জ করে 3 মাসের মধ্যে আপনারা পরীক্ষা দিয়ে দেবেন? ক্যান্ডিডেটের কথাটা একটুও ভাববেন না। পুরো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, 2টো নতুন সাবজেক্ট, এত বড় সিলেবাস। যদি ভাবতাম যে 1টা-2টো টপিক দিয়েছে, এটা কি সম্ভব নাকি এভাবে? আর কোশ্চেন পেপারেও কনফিউজিং কোশ্চেন, 1-2 3 নাম্বার অপশনে দেবেন অল অফ দিস, 4 নাম্বার অপশনে দেবেন নান অফ দিস। ক্যান্ডিডেট কনফিউজ হয়ে উল্টোপাল্টা দাগিয়ে আসবে, এবার সব মার্ক শেষ। আগে টিআরবিটির কোশ্চেনের একটা লেভেল থাকতো, বোঝা যেত যে ওনাদের সত্যি রিক্রুটমেন্ট করার ইচ্ছে আছে। কিন্তু এখন যা আমরা দেখছি টেট 1, টেট 2 সব কিছুর কোশ্চেন পেপার, এটা কোশ্চেন পেপার দেখলেই লাগে, বা ওনাদের যে টাইমলাইনগুলো দেখলেই লাগে যে ওনারা চাইছেন যে ক্যান্ডিডেট যাতে কম সময়ে প্রিপারেশন করে, যাতে পরীক্ষায় গিয়ে যাতে আটকে যায়। সেই জিনিসগুলো একদম ঠিক না। আমরাও সারপ্রাইজড হয়ে গেছি জিনিসটা নিয়ে, যে কেন এত তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া হলো। আমরা ভেবেছিলাম হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষা হতে পারে, তাহলেও ঠিক ছিল। কারণ পুরো সোশ্যাল সায়েন্সের থেকে 2টো সাবজেক্ট এলিমিনেশন করে দেওয়া হয়েছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু এসটিজিটির জন্য ইংলিশ বাংলা কিন্তু পড়ে অনেক সিলেবাস কমপ্লিট করে কিন্তু বসে আছে। এরা কি করবে, কি করে নতুন মানে 2টো সাবজেক্ট পড়বে? আবার এই চান্স মিস হলে কবে আসবে কোনো গ্যারান্টি নেই, কারণ পিজিটি পরীক্ষায় এসছে 3 বছর পর। সো আমরা আশা করি এই দিকটা অবশ্যই গভর্নমেন্টের দেখা উচিত, যাতে টিআরবিটি মানে মানে কি বলবো তোমাদের, মানে একটা টাইম যাতে দেয় সমস্ত ক্যান্ডিডেটদেরকে, যাতে মানে ক্যান্ডিডেটদেরকেও যাতে মানুষ ভেবে একটা টাইম যাতে দেয়। এটা এমন না যে যা খুশি করলাম, পরীক্ষা একটা সিলেবাস দিয়ে দিলাম, 2 দিন আগে সিলেবাস চেঞ্জ করলাম, তারপর বড় 1-2টো সাবজেক্ট নতুন ঢুকিয়ে দিলাম, তারপর 3 মাস পরে বললাম পরীক্ষা, যা খুশি।
ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের তো আর কিছু বলার নেই, কারণ ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে একটাই প্রশ্ন, একটাই উত্তর পাবে, আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দেই, ইকোনমিক্স আর পলিটি কিন্তু কমপ্লিটলি নতুন এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের ক্যান্ডিডেটদের জন্য। সো এই পুরো সিলেবাস কি করে শেষ হবে, আর সিলেবাস শুধু শেষ করলেই হয় না, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এসটিজিটির বা পিজিটি বলো, টেট 1 টেট 2 সবগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু এখন আগের মতো হয় না, 2020 আগে যেমন হতো, বা 2000 যেই লাস্ট 21-22 পর্যন্ত যা হয়েছে, পেঁচিয়ে কোশ্চেন করে, যাতে ক্যান্ডিডেটরা ঠিকঠাকভাবে যাতে ধরতে না পারে, বেসিক ক্লিয়ার না করলে কিন্তু ধরতে পারবে না। তার জন্য এতটা কম সময় দেওয়া কি আদৌ ঠিক? তোমরাও বলো যদি আমরা কিছু ভুল বলে থাকি। ঠিক আছে, এখানে বায়ো সায়েন্সে পরীক্ষা দেওয়া যায়, ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা দেওয়া যায়, দেওয়া যায়, আর সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দেওয়া যায়। সো এখন কি করবে তোমরা, প্রিপারেশন নাও। আমরা এসটিজিটি সোশ্যাল সায়েন্সের সিলেবাসের নোটটা বানাচ্ছি, হিস্ট্রি আমাদের কমপ্লিট, পলিটি, জিওগ্রাফি, ইকোনমির এগুলো আমাদের কাছে নোটস আছে কিছু বেসিক, সেগুলো আমরা কারেকশন করছি। ঠিক আছে, তোমরা যদি নোটস নিতে চাও আমাদের এই 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। তোমাদেরকে আমরা আস্তে আস্তে নোটগুলো সবগুলো দিয়ে দেবো উইদিন 7 to 10 days, কারণ নোট এমনি বানালে হয় না, সব কিছু প্রিভিয়াস ইয়ার পেপার থেকে শুরু করে এক্সাম ট্রেন্ড সব কিছু বিচার করে কিন্তু বানাতে হয়। ঠিক আছে, এতটা ব্লান্ডার করবে টিআরবিটি আমরা সত্যিই ভাবিনি। যাই হোক, এখন কিছু করার নেই, যেমন সিস্টেম সেটা মেনে চলতে হবে। তবে আমরা আশা করছি টিআরবিটি এই জিনিসটা আগামী সবগুলো পরীক্ষাতে কিন্তু একটু হলেও বিচার করবে। শুধু এলিমিনেট করার জন্যই যদি টার্গেট হয় যে প্রেশার দিয়ে কম সময় দিয়ে এদেরকে পরীক্ষা নিয়ে নেব, হঠাৎ সিলেবাস চেঞ্জ করে দেব, তাহলে পরীক্ষা নেওয়ারই তো দরকার নেই, থাক এমনি পড়ে ভ্যাকেন্ট পোস্টগুলো। যাই হোক, আমাদের আর কিছু বলার নেই। এখানে আমরা কিছু বলি বা না বলি সেটা দিয়ে কোনো কিছু চেঞ্জও হবে না, তোমরা বললেও চেঞ্জ হবে না, কেউ কিছু বললে চেঞ্জ হবে না। ওনারা যেটা মনে করবেন সেটাই করবে। তোমাদের পরীক্ষাও কিন্তু এই শিডিউলেই দিতে হবে। আশা করি তোমরা যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট টপিকসগুলো জেনে তোমরা প্রিপারেশন করো। আমরা নোটস বানাচ্ছি এসটিজিটি সোশ্যাল সায়েন্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমাদের জন্য, যেখানে থাকবে ডেসক্রিপটিভ পার্ট প্লাস এমসিকিউ পার্ট, ইংলিশ বাংলা দুটো ভার্সনে। একটু টাইম দাও, কারণ দুটো নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, সেগুলো নোটস বানাতে আমাদের একটু টাইম লাগবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দেই, এই যে এসটিজিটির নোটিফিকেশনটা, সেটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পড়ে নিতে পারো। আর যেই লিঙ্কে গেলে তোমরা 24শে সেপ্টেম্বর মানে আগামী মাসের 24 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, সবগুলো তোমাদের মাঝে একটা ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।